হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টানেল ওয়াটারফল, মানে একটা টানেলের মুখ দিয়ে জল পড়বে কি করে বানাতে হয় সেটা দেখাচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো আমি অ্যানিমেটেড সিসি ওপেন করেছি, এখানে একটা টানেল বানাবো। ঠিক আছে, তো টানেলটার জন্য আমি যে কালারটা নিচ্ছি সেখানে একটা সার্কেল নিলাম, এখানে একটা সার্কেল। ঠিক আছে, তো সার্কেল নেওয়ার পরে আমি এটার ফিল কালারটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড এইটাকে একটু থিকনেস বানাবো, তার জন্য আমি কি করছি, এন প্রেস করে এখানে একটু হালকা করে এখানে একটু লাইন টুল ড্র করে নিচ্ছি। ঠিক আছে, একদম সিম্পল। ঠিক আছে, কোনো কঠিন কিছু না, একদম সিম্পল। অ্যান্ড এইখানে আমি একটা লাইন, স্ট্রেট লাইন করে দিলাম। ঠিক আছে, এখানে এইখানে শেপটা নিলাম এরকমভাবে, দেখো একটা টানেলের যেমন শেপ হয় তেমনি। ঠিক আছে বন্ধুরা, অ্যান্ড এখানে এন প্রেস করলাম, এখানে একটু টানেলের যে মুখের যে শেপ, এখানে সেরকম একটা শেপ ড্র করলাম। এখানেও একটুখানি হালকা করে শেপ নিয়ে নিলাম, আউটলাইন। কারণ এটার মধ্যে একটু শেড ফেড ইউজ করবো, তার জন্য তার আগে কী করবো, এই স্ট্রোক কালারটাকে কন্ট্রোল সি মেরে কপি করে নিলাম। ঠিক আছে, অ্যান্ড এখানে আমি টানেলের কালার দিচ্ছি। সাপোজ মনে করো টানেলের কালার হয় একটু অ্যাশ কালারের হয়, তো বা আমি এখানে একটুখানি অ্যাশ কালার ইউজ করছি হালকা করে, এই যে অ্যাশ কালার। ঠিক আছে, এখানে একটু ডিপ কালার ইউজ করছি, এই যে ডিপ কালার, এই যে ডিপ কালার। এখানে মনে হচ্ছে কোথাও লাইন ফাঁকা রয়েছে বন্ধুরা। ঠিক আছে, এখানে মনে হচ্ছে লাইনটা ফাঁকা, কে প্রেস করে এখানে টানেলের কালার দিয়ে দিলাম এখানে। এখানে আর একটু ডিপ, এখানে একটু ডিপ, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে একটু ডিপ কালার দেবো, ওয়াই প্রেস করে ব্রাশ টুল দিয়ে এখানে একটু হালকা করে এখানে একটু শেপটা নিয়ে নিলাম। ঠিক আছে, অ্যান্ড এখানে একদম ব্ল্যাক কালার, কে প্রেস করে ব্ল্যাক কালার। তো দেখতে পাচ্ছ টানেলের মুখ যেমন হয় তেমনি একটা টানেলের মুখ আমরা করে ফেললাম, খুব সিম্পল। অ্যান্ড এটার মধ্যে স্ট্রোক কালারগুলোকে ডিলিট। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা এখানে একটা জিনিস করতে পারি, এখানে একটু ওয়াই প্রেস করে এখানে একটুখানি হালকা করে শেপটাকে ড্র করে নিলাম। ঠিক আছে, এখানে ধরলাম, এই যে ঠিক আছে, একটু ভালো লাগার জন্য আর কিছুই না। অ্যান্ড এইখানেও এন প্রেস করে এখানে একটু শেড ইউজ করে দিই, এখানে হালকা করে শেড ইউজ করলাম। ঠিক আছে, তো ডবল ক্লিক, ডিলিট। খুব সুন্দর একটা টানেল হয়ে গেল। ঠিক আছে, এবং এর মধ্যে থেকে ওয়াটার ফ্লো হবে, তার জন্য আমি লক করে দিলাম লেয়ারটা, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, অ্যান্ড এখানে শিফট কন্ট্রোল ভি প্রেস করে যে আউটলাইনটা ড্র করেছিলাম সেটাকে রেখে দিলাম। আর এখানে আউটলাইনারটাকে অন করলাম, এইখান থেকে আমি কি করব, ওয়াটার ফ্লো ক্রিয়েট করব। ঠিক আছে, এর নিচে একটা লাইন দিয়ে দিলাম, অ্যান্ড এইখানে ওয়াই প্রেস করে হালকা করে, দেখো টানেলের জল না সবসময় এরকম কার্ভ ওরিয়েন্টেড হয়। ঠিক আছে, এরকম কার্ভ, কার্ভ যেমন শেপ হয় না ওরকম টাইপের। আর এইখান থেকে জলটা এরকমভাবে পড়বে। ঠিক আছে, দেখতে পাচ্ছি খুব সিম্পল, কিন্তু কঠিন কিছু না। আমি আবার এখানে একটা F6 মারলাম। ঠিক আছে, এই স্ট্রোক কালারটা ডিলিট, এটা আমাদের লাগবে না, সিম্পল। অ্যান্ড এটাকে ডিলিট। ঠিক আছে, অনিয়ন স্ক্রিনটা অন করে দিলাম, ওয়াই প্রেস করলাম, অ্যান্ড হালকা হালকা করে শেপটাকে না একটু হেলাবো, কারণ জলটা এয়ারের মধ্যে থাকলে কিন্তু হালকা করে এরকম হেলে। ঠিক আছে, এই যে হয়ে গেল। আবার একটা F6, ভি প্রেস করলাম, স্ট্রোক কালার ডিলিট। ঠিক আছে, এখানে স্ট্রোক কালার ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, মাথায় রাখবে, এই যে এইখানে ডিলিট, ওয়াই। আবার এইখান থেকে হালকা করে এই যে শেপটাকে একটু আমি ওয়াইড অ্যাঙ্গেল রাখলাম। ঠিক আছে, আবার এইখান থেকে হালকা করে এই যে, ঠিক আছে, তাহলে দেখ অলরেডি এই যে জলটা পড়ছে। আরেকটা একটা F6, ঠিক আছে, ভি প্রেস করলাম, এইটাও ডিলিট। তোমাকে এই জলের ফ্লোয়ের লাইনটাকে ডিলিট করে দিতে হবে বন্ধুরা। ঠিক আছে, আর কিছু না, ওয়াই প্রেস করলাম, আবার ঠিক এই মাঝ বরাবর লাইনটাকে ড্র করো। ঠিক আছে, খুব সিম্পল। আবার একটা F6, ভি প্রেস করলাম, এটাকে ডিলিট, অ্যান্ড এটাকেও ডিলিট, অ্যান্ড এটাকেও ডিলিট, অ্যান্ড এটাকেও ডিলিট। ঠিক আছে, এটাকেও ডিলিট। ওকে, আর এখানে যতগুলো স্ট্রোক লাইন আছে এগুলোকে হালকা করে ডিলিট করে দাও, নাহলে তুমি পরে একবার ডিলিট করে দিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আবার এখানে ওয়াই প্রেস করলাম হালকা করে, হ্যাঁ একদম এই যে এরকমভাবে শেপটা ড্র করে নিলে। ঠিক আছে বন্ধুরা, এইখান থেকে একটু হালকা করে শেপটা ড্র হয়ে গেল। ঠিক আছে, তাহলে যদি এটাকে আমি বন্ধ করি, দেখো কি হয়েছে, দেখো জলটা পড়ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সিম্পল অ্যানিমেশন।
ঠিক আছে, এইবার আমি কি করব, এইখানে আমি প্রতিটা ফ্রেমে ড্র করব ওয়াটার ফ্লোর। তো ওয়াই প্রেস করলাম, এইখানে আমি কি করছি দেখো, হালকা করে শেপ নিচ্ছি জলের, এরকম। ঠিক আছে, এইখানে একটু শেপ নেব। ঠিক আছে, এখানে শেপ হালকা করে এরকমভাবে আমি ড্র করে দেবো। ঠিক আছে, এখানেও তাই করব। ঠিক আছে, তুমিও এরকমভাবে ড্র করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, একদম সিম্পল ড্র। ঠিক আছে বন্ধুরা, এবার এইখানেও এরকম হয়ে গেল। তাহলে আমি আবার পরের ফ্রেমে গেলাম। হ্যাঁ, অনিয়ন স্ক্রিনটা অন করলাম, ওয়াটার ফ্লোটা দেখতে পাচ্ছি, এই ফ্রেমটাকে বন্ধ করে দিলাম। ঠিক আছে, এবার এইখান থেকে যে জলটা বেরোচ্ছে একটুখানি নিচে ড্র করবে, এই যা। এখানে আমি এই স্ট্রোক কালারটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, এইখানে আমি আবার ড্র করছি, এই যে। ঠিক আছে, আবার এইখানেও একটু ড্র করবো, ইন বিটুইন বলে এটাকে, এই যে। ঠিক আছে, আবার এইখানে ড্র করব। ঠিক আছে, এই যে, অ্যান্ড এইখানেও ড্র করব। ঠিক আছে, আবার পরের ফ্রেমে যাব, পরের ফ্রেমে গিয়ে অনিয়ন স্ক্রিন একটা করে ফ্রেম অন করব এবং এখানে ড্র করব। ঠিক আছে, আবার এইখানে আমি এখানে শেপটা ড্র করব, এই যা। জলটা বেরোচ্ছে না, এখানে স্ট্রোক কালারটা ডিলিট। খুব সিম্পল অ্যানিমেশন বন্ধুরা। দেখতে পাচ্ছ এখান থেকে এরকম, আবার এইখান থেকে আবার এখানে হালকা ফুলকা একটু শেপ এবার ড্র করতে হবে, এরকমভাবে হালকা ফুলকা, বেশি না। এইখানেও একটুখানি ড্র করে নিলাম। ঠিক আছে, এইখানে একটু, অ্যান্ড এখানে একটু হালকা ফুলকা শেপ। ঠিক আছে, এখানে একটু হালকা ফুলকা শেপ। ঠিক আছে, ড্র করে নিলাম। ঠিক আছে, আবার পরের ফ্রেমে গেলাম, এইখানেও তাই হবে। এখান থেকে আবার, আচ্ছা এখানে আবার সেম, ভিতরে এই ফাইলটাকে ডিলিট, ওয়াই প্রেস করলাম, এইখানে আমি একটু শেপ ড্র করে দিচ্ছি, এই যে। ঠিক আছে, এইখান থেকে আমি আবার একটু হালকা করে শেপ ড্র করলাম, এইখান থেকে আমি আবার শেপটাকে ড্রপ করছি। ঠিক আছে বন্ধুরা, সোজা, একদম সোজা। তুমি তোমার মর্জি মতো একটা করে শেপ ড্র করে নেবে। ঠিক আছে, এই যে হয়ে গেল। আবার এখানে তুমি পরের ফ্রেমে যাও। ঠিক আছে, আবার এইখান থেকে তুমি আবার এখানে একটা শেপ ড্র করে নেবে, ডিলিট, ওয়াই, এইখানে। ঠিক আছে, এইখানে আবার, এইখানে। ঠিক আছে, অ্যান্ড এইখানে একটা শেপ হালকা করে নিয়ে নেবে, খুব সিম্পল শেপ। ঠিক আছে, এই যে। তা যদি এবার একটা অনিয়ন স্ক্রিনটাকে অফ করি, তুমি দেখতে পাবে এই দেখো জলটা পড়ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। খুব সিম্পল অ্যানিমেশন এবং খুব সুন্দর এফেক্টিভ অ্যানিমেশন। ঠিক আছে, তো আমি এবার এখানে কি করব, কালার দেবো। কালারের জন্য আমি এখানে কি করছি, একটু এই কালারটা ইউজ করছি। ঠিক আছে, এরকম। ঠিক আছে, প্রতিটা ফ্রেমে যাব অ্যান্ড এই কালারটাই ইউজ করব। ঠিক আছে, দেখতে সুন্দর লাগবে তাই। দেখতে পাচ্ছ, এবার এইখানে একটু এই কালারটা ইউজ করি। আচ্ছা, এটা একটু ডিপ ইউজ করি, আই ডপার টুল, হালকা করে এখান থেকে একটু ডিপ। ঠিক আছে, এই যা। ঠিক আছে, এই যা, এই যা, খুব সিম্পল। পরে ভেঙে গেলাম, এই যা বন্ধুরা।
আর এখানে আমরা দিচ্ছি, ঠিক আছে। এই যে টানেলের জলগুলোকে একটু নোংরা হয়, ঠিক আছে, তার জন্য এই কালারটা ইউজ করলাম। তুমি চাইলে নর্মাল জলও ইউজ করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। এবার আমি কি করবো, এগুলো স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দেবো, সব ধরে ডিলিট। দেখতে পাচ্ছ বন্ধুরা, সব ধরে ডিলিট। এই যে আবার এটা ধরলাম, আচ্ছা এখানে একটা কালার আছে, মিস হয়ে গেছিলো বন্ধুরা, ঠিক আছে। তো আমি এখানে ডিলিট করে দিচ্ছি, দেখো সব কালার ধরে ডিলিট, ঠিক আছে, দেখতে পাচ্ছ, ডিলিট। জাস্ট সব কালারগুলোকে ডিলিট করে দেবে, আর কিছু না। হাতে গেলাম, ডিলিট, 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 ডিলিট অ্যান্ড ডিলিট, ঠিক আছে। এবার আমি কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডের কালারটা মনে করো আমি এখানে দিয়ে দিলাম একটুখানি ডার্ক ওরিয়েন্টেড কিছু। এখানে একটু অন করি, একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি। ক্যান্সেল, ডকুমেন্টসতে গেলাম, ডকুমেন্টের কালারটা এখানে আছে, একটুখানি দেখি এটা ঠিক আছে না, একদমই না। ডকুমেন্টস এখানে একটু খয়েরি কালার দিয়ে দিই, সব থেকে ভালো খয়েরি কালার, ওকে, হ্যাঁ এইটা ঠিক আছে। এবার এখানে আমাকে হাইলাইটার বানাতে হবে। হাইলাইটার জন্য আমি যেই ব্রাশটা ইউজ করব, দেখো এখানে ব্লব ব্রাশ ইউজ করবো, এই যে ফ্লুইড ব্রাশ। তো ফ্লুইড ব্রাশ অপশান ইউজ করলে এখানে দেখো এখানে একটা ট্যাপার বলে অপশান আছে, যেই ট্যাপার অপশানে ইউজ করলে আমি এখানে ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এখানে আমি হালকা করে শেপ ড্র করতে পারছি, ঠিক আছে। তো আমি এখানে সেম জিনিসই করব, তাহলে রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, আমি এখানে হোয়াইট কালার ইউজ করব, হোয়াইট কালার, সাদা কালারের শেপ হবে। তো আমি এখানে কি করছি দেখো, হালকা একদম ধরে, একদম ধরে ধরে, ঠিক আছে বন্ধুরা। ঠিক আছে, এখানেও আমি একটু শেপটা ইউজ করলাম, ঠিক আছে। এখানে জলের ফোঁটা একটু বেরোবে, ঠিক আছে। আবার এইখানে একটু তুমি তোমার মর্জি মতো ইউজ করবে, ঠিক আছে বন্ধুরা, যে আমার মতো ইউজ করতে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে আমি এখানে আবার একটা F7 মারলাম, ব্ল্যাঙ্ক ইভেম, অনিয়ন স্কিন অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছি। এইবার এখান থেকে আমি আবার এখানে একটা শেপ, জল পড়ছে, ঠিক আছে। আবার এইখান থেকে শেপটাকে, ঠিক আছে, আবার এইখান থেকে জলের ফোঁটাটা ড্র হচ্ছে, দেখতে পাচ্ছ, এইখান থেকে এই যে, ঠিক আছে। আবার এইখানে একটুখানি জলের ফোঁটাটা আমি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটু মোটা হয়ে গেছে, শুরু করতে হবে, এই যে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আবার একটা F7, ঠিক আছে, অনিয়ন স্কিন আছে, ঠিক আছে। আবার এইখান থেকে এই ফোঁটাটা, এইখান থেকে এই ফোঁটাটা, ধরে ধরে করবে, হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে, একদম। আবার এইখান থেকে এখানে একটু হালকা করে জলের সামনের ফোঁটাটা, দেখতে পাচ্ছ, এইখান থেকে একটু, ঠিক আছে, হয়ে গেল। আবার এখানে একটুখানি আমি কি করলাম, এই যে ব্রাশটা আছে জাস্ট এখানে সাইজটা যেমন ছিল তেমনি রাখলাম, তুমি তোমার মতো সাইজ দিয়ে করবে, আর ট্যাপারটাকে একটু বাড়িয়ে নেবে জাস্ট, আর কিচ্ছু না বন্ধুরা, ঠিক আছে। আবার একটা F7, আবার এইখান থেকে জাস্ট অ্যাঙ্গেল,
জলটা এখান থেকে বাইরে দিয়ে বেরিয়ে আসছে, ঠিক আছে। এখানে আসলো, আবার এখানে একটু হালকা, ঠিক আছে। এই যে আবার একটা F7। আচ্ছা, এখানে আমি একটা জিনিস করে দিই, এখানে একটুখানি করে দিই, ঠিক আছে। আবার F7, ঠিক আছে। আবার জলটা নামছে, আবার এখান থেকে আবার এখান থেকে এখান থেকে। তো দেখো এবার আমি যদি এখান থেকে ইয়ে করি, দেখো জলটা পড়ছে বন্ধুরা, ঠিক আছে। এবার আমি কি করবো, এখানে 3টে করে F5 মারবো, 1 2 3, 1 2 3, 1 2 3, অ্যান্ড এইখানে 1 2 3, পুরো এখানে F5, কন্ট্রোল এন্টার। দেখো বন্ধুরা, তোমাদের সামনে একটা টানেল ওয়াটারফল তোমাদের সামনে করে দেখালাম, যে কি করে দেখো টানেলের মধ্যে দিয়ে জল খুব সুন্দরভাবে পড়ছে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। তো যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।